নেপালের ভারত সীমান্তবর্তী পারসা জেলার বীরগঞ্জে একটি টিকটক ভিডিওকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নেপালি সংবাদ মাধ্যমের খবর বলছে, হিন্দু বিরোধী অভিযোগে দুই যুবকের আপলোড করা ভিডিও থেকে বিরোধের সূত্রপাত হয়। কমলা পৌরসভার একটি মসজিদে ভাঙচুরের ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই দৃশ্য ছড়িয়ে পড়লে উভয় পক্ষ রাস্তায় নেমে সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সন্ধ্যা থেকে বীরগঞ্জ মেট্রোপলিটন এলাকায় কারফিউ জারি করে প্রশাসন, যা একাধিকবার বাড়ানো হয়েছে। সব ধরনের জমায়েত নিষিদ্ধ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে উত্তেজনার কারণে নেপালের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ভারত। ভেনেজুয়েলার মার্কিন অভিযানে নিহত সামরিক সদস্যদের স্মরণে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ শোক ঘোষণা করেন। সরকার জানিয়েছে, এই শোক শুধু আনুষ্ঠানিক নয়, বরং জাতি হিসেবে ক্ষতির প্রতি সম্মান জানানো ও ঐক্য প্রকাশের প্রতীক। এ সময় দেশবাসীকে শান্তিপূর্ণভাবে শোক পালনের আহ্বান জানানো হয়েছে। নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো মার্কিন অভিযানে ভেনেজুয়েলার সামরিক বাহিনীর প্রায় 2 ডজন কর্মকর্তা নিহত হয়েছে। এদিকে কিউবার সরকারও জানিয়েছে, ভেনেজুয়েলার দায়িত্ব পালনকালে তাদের সামরিক ও পুলিশ বাহিনীর 32 জন সদস্য নিহত হয়েছেন। এই ঘটনার পর কিউবায় 2 দিনের শোক ঘোষণা করা হয়েছে। রাশিয়া ভবিষ্যতে আবার আক্রমণ চালালে ইউক্রেনের নিরাপত্তায় এগিয়ে আসার ইউরোপীয় অঙ্গীকারে প্রথমবারের মতো সমর্থন দিয়েছে আমেরিকা। প্যারিসে কোয়ালিশন অব উইলিং এর সম্মেলনে কিয়েভের মিত্ররা জানায়, এই নিরাপত্তা নিশ্চয়তায় আইনগতভাবে বাধ্যতামূলক প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত থাকবে। সম্মেলনে উপস্থিত মার্কিন বিশেষ দূতরা জানান, ইউক্রেনে হামলা ঠেকানো ও হামলা হলে সুরক্ষার জন্য শক্তিশালী নিরাপত্তা প্রটোকলের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় সমর্থন রয়েছে। প্যারিসে কোয়ালিশন অব উইলিং এর সম্মেলন শেষে এলিসি প্রাসাদে যৌথ সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্চ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার উপস্থিত ছিলেন।